আন্তর্জাতিক খবরের দিকে নজর রাখবো। সস্তা ভার্সেস সস্তা, ইরানের যুদ্ধ কৌশলে মার খেয়ে পথ খুঁজছে এবার মার্কিন সেনাপতিরা। ইরানের সস্তা শহীদ ড্রোনের মোকাবিলায় সস্তা বিমান ব্যবহার শুরু করলো আমেরিকা। তাতেও পঙ্গপালের ঝাঁকের মতো বিপুল পরিমাণ ইরানি ড্রোন ঠেকানো যাচ্ছে না। পশ্চিম এশিয়ায় যে যুদ্ধ পরিস্থিতি চলছে, সেই যুদ্ধ পরিস্থিতির জেরে এবার পশ্চিম এশিয়ার মরুভূমিতে আকাশ যুদ্ধের নয়া ইতিহাস তৈরি হচ্ছে। কৌশলে মার খেয়ে পথ খুঁজছে মার্কিন সেনাপতিরা। সস্তা শহীদ ড্রোনের মোকাবিলায় সস্তা বিমান এবার মার্কিন যুক্তরাষ্ট্রে। পঙ্গপালের ঝাঁকের মতো ইরানি ড্রোন ঠেকানো যাচ্ছে। পশ্চিম এশিয়ার যে যুদ্ধ পরিস্থিতি, 1 মাস ব্যাপী সেই যুদ্ধ চলছে। ঠিক কি পরিস্থিতি তৈরি হচ্ছে, আরো বিস্তারিত বিষয়ে জানাবেন। এখন সঙ্গে রয়েছে নিউজরুম থেকে আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, দেখো, এবারে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ হচ্ছে নানা দিক থেকে, সেই যুদ্ধের ইতিহাসে নতুন নতুন মাইল ফলক তৈরি করছে এবং তার মধ্যে একটি হচ্ছে আকাশ যুদ্ধ। আজকে এখানে আমরা যে খবরটা করছি সেটা আকাশ যুদ্ধ বিষয়ে। আকাশ যুদ্ধে ইরান প্রথমেই বুঝেছিল খুব দামি দামি বিমান কিনে, সেই বিমান তারা কিনতে পারতো, কিন্তু সংখ্যা হয়তো 20, 22, 25, 30 বা 50টা খুব দামি বিমান কিনতে পারতো। সেই সব দামি বিমান নিয়ে আমেরিকার বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে তেমন সুবিধা হবে না, কেননা সেগুলোকে ভূপাতিত করবে আমেরিকার মিসাইল বা ইসরায়েলের মিসাইল, এবং একটি বিমানেই এত বিপুল পরিমাণ টাকা খরচা হয়ে যাবে যে সেই জিনিসটাকে টানা সম্ভব হবে না। তাছাড়া ইরানের ভেতরে খুব বড় মাপের যুদ্ধ বিমান তৈরির তেমন একটা ব্যবস্থা নেই, তাদেরকে মূলত কিনতে হয় চীনের থেকে, রাশিয়ার থেকে, এমনকি আমেরিকার থেকেও তারা যুদ্ধ বিমান তাদের কিনতে হয়। সেই পথ থেকে তারা ধীরে ধীরে সরে এলো। ইরান যেটা ঠিক করলো যে এমন একটা ব্যবস্থা করতে হবে যাতে আমেরিকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ধোঁকা দেওয়া যায়। সেই জন্যে তারা যে কৌশল নিল সেটা একটা অনুপম কৌশল, আকাশ যুদ্ধের ইতিহাসে লেখা থাকবে। তারা জানলো যে আকাশ দিয়ে যখন মিসাইল বা খুব দামি ড্রোন পাঠানো হয়, সেগুলোকে আকাশেই ধ্বংস করে দেবার জন্য মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে। এখন এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কি? কোনো মাটিতে কোথাও রেডারে বা কিছুতে ধরা পড়ে যে শত্রু ড্রোন বা শত্রু মিসাইল আসছে, তখন সেই মাটির সেই ঘাঁটি থেকে, মার্কিন ঘাঁটি থেকে বিমান বা মিসাইল বা ড্রোন উড়ে যায়, উড়ে গিয়ে আকাশেই সেগুলোকে ধ্বংস করে। এখন এগুলোকে ধ্বংস করতে গেলে তাদেরকে মিসাইল ছুটতে হয়, অর্থাৎ যারা প্রতিরোধ করছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, তাদেরকে মিসাইল ছুটতে হবে, নয় ড্রোন ছুটতে হবে, তবে তো তা ধ্বংস করতে পারবে। ইরান এই জিনিসটা নিয়ে ভেবে একটা অদ্ভুত কৌশল নিল। তারা প্রথমে একেবারে সস্তার, প্রায় উড়নতুবড়ির মতো সস্তার, মানে আমি একটা উদাহরণ হিসেবে বললাম যে খুবই সস্তার ড্রোন তারা পাঠাতে শুরু করলো। তাতে খুব সামান্যই বিস্ফোরক থাকে, মূলত শত্রুপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ধোঁকা দেবার জন্য তারা এই ড্রোন পাঠাতে শুরু করলো। এখন মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এগুলোকেই বিপদ হিসেবে চিহ্নিত করে সেখানে প্রচুর মিসাইল এবং ড্রোন পাঠাতে লাগলো। আর ইরানও সস্তায় ঝাঁকে ঝাঁকে এইরকম সস্তা ড্রোন পাঠাতে লাগলো। এই ধরনের এক জাতের সস্তা ড্রোনের নাম, ইরানি ড্রোনের নাম শহীদ ড্রোন। এই ড্রোনগুলো পাঠিয়ে বেশ কিছু পাঠানো হলো, 400, 500, 600। যারা আকাশ প্রতিরক্ষা করছে, ধরা যাক মার্কিন ঘাঁটি,
তারা আকাশ প্রতিরক্ষার জন্য যত মিসাইল টিসাইল এনেছিল সেগুলো খরচা হয়ে গেল। এই পর্যায়টা কিছুক্ষণ চলার পরে, 1-1.5 ঘন্টা চলার পরে তারপরে সত্যিকারের ড্রোন পাঠানো শুরু করলো ইরান, সত্যিকারের মিসাইল পাঠানো শুরু করলো ইরান, যাতে মার্কিন ঘাঁটিতে বিরাট বড় আঘাত হানা যায়। মার্কিন যুক্তরাষ্ট্র এটার সঙ্গে প্রায় মানে বিপর্যস্ত হয়ে গেছে, পাল্লা দিতে পারছে না। সেই জন্য তারা এক ধরনের নতুন বিমানকে যুদ্ধে নামাচ্ছে, যেগুলোর খরচ কম। এগুলোকে বলা হয় টার্বোপ্রপস। টার্বোপ্রপস নানা রকম হয়, ভারী বড়ও হয়, আবার ছোট হালকাও হয়। খুব বেশি উঁচুতে উঠতে পারে না, কিন্তু অল্প একটু রানওয়েতে তারা উড়ে যেতে পারে। এই ধরনের টার্বোপ্রপস দিয়ে তারা এই সস্তার শহীদ ড্রোন ঝাঁকে ঝাঁকে যা আসছে, পঙ্গপালের মতো আসছে, তাকে আটকানোর জন্য চেষ্টা করছে। কিন্তু আজকেই যে খবর এসছে ইরানি হামলার সৌদি আরবে মার্কিন ঘাঁটির ওপরে, তাতে বোঝা যাচ্ছে এই রাগড টার্বোপ্রপস বলে যে ব্যবস্থা মার্কিন যুক্তরাষ্ট্র করেছে তা তেমন কাজে লাগছে না। অনেকেই মনে করছেন যে বিশ্বে আকাশ যুদ্ধের ইতিহাসে মধ্যপ্রাচ্যের মরুভূমিতে নয়া ইতিহাস রচিত হচ্ছে। অনেক ধন্যবাদ আশিস দা। নিউজরুম থেকে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।